Hello everyone, Assalamu alaikum. Welcome back to my new lesson. Hope that all of you good by the grace of Allah. This is Mohima Akhtar, your study friends. We'll learn together, inshallah we will enjoy. আমরা একসাথে ইংরেজি শিখছি এবং অনেক ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। Today I would like to share use phrases. আগে আমরা অনেক ফ্রেজ শিখেছি, আজকেও আমরা আরো কিছু ফ্রেজ শিখব। আজকে আমরা এমন কিছু ফ্রেজ শিখব যেগুলোতে অ্যাজ রয়েছে। তাহলে শুরু করা যাক। যেমন as far as I know he is a good person, আমি যতদূর জানি সে একজন ভালো মানুষ। as far as I know they live in Dhaka, আমি যতদূর জানি তারা ঢাকায় থাকে। এরপরে as far as I know he will help you, আমি যতদূর জানি সে তোমাকে সাহায্য করবে। as well as, পাশাপাশি অথবা সাথে সাথে। আমরা যখন পাশাপাশি অথবা সাথে সাথে এমন বাক্যগুলো ইংরেজিতে বলবো তখন as far as ব্যবহার করব। as well as, পাশাপাশি অথবা সাথে সাথে। I like mango as well as orange, আমি আম পছন্দ করি পাশাপাশি কমলাও পছন্দ করি। I like black color as well as হোয়াইট কালার, আমি কালো রং পছন্দ করি পাশাপাশি সাদা রঙও পছন্দ করি। শি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, সে সুন্দরী পাশাপাশি বুদ্ধিমতী। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি। যখনই আমরা এই রকমের সেন্টেন্স তৈরি করব তখন অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি। আই শ্যাল কাম ব্যাক as soon as possible, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। ফিনিশ ইউর ওয়ার্ক as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করো। ফিনিশ ইউর রাইটিং as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব লেখা শেষ করো। as long as অর্থ যতক্ষণ। যখনই এই ধরনের বাক্য বা সেন্টেন্স ইংরেজিতে বলবো তখন as long as ব্যবহার করব। as long as, যতক্ষণ। I will learn as long as I can, আমার যতক্ষণ ইচ্ছে আমি শিখব। I will work as long as I can, আমার যতক্ষণ ইচ্ছে কাজ করব। I will stay as long as I want, আমার যতক্ষণ ইচ্ছে আমি থাকব। as much as, যত বেশি অথবা যতটা। এই ধরনের বাক্যগুলো যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন as much as হবে। as much as, যত বেশি অথবা যতটা। he is working as much as he can, সে যত বেশি পারছে কাজ করছে। I will try to help as much as I can, আমি যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। He saves money as much as he can, সে যতটা পারে টাকা সঞ্চয় করে। মোটের উপর অথবা মোটামুটি এরূপ বোঝাতে as a whole ব্যবহৃত হয়। যখনই আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করব তখন as a whole ব্যবহৃত হবে। as a whole অর্থ মোটের উপর। as a whole রুনা is very intelligent, মোটের উপর রুনা খুবই বুদ্ধিমতী। as a whole he is an honest man, মোটের উপর সে একজন সৎ মানুষ। কোনো কিছু সম্পর্ক বোঝায় এরূপ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে as to ফ্রেজটি ইউজ করতে হবে। as to অর্থ সম্পর্কে। I know nothing as to the boy, ছেলেটার সম্পর্কে আমি কিছুই জানি না। He knows nothing as to the matter, সে বিষয়টি সম্পর্কে কিছু জানে না। as if অর্থ যেন। He talks as if he know everything, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। as if it's your last, যেন এটা তোমার শেষ। আশা করি as এর ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। আজকের লেসনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।